ঈদের উপলক্ষে ঈদ এলে পোলার লেগে আধবর শ্রমণ করে রয়ে যেতাম, আনন্দ করতে পড়তে হতাম। ওর মধ্যে আমার কেউ নাই। ঈদের সকাল, নতুন পোশাক, মিষ্টি হাসি আর প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি। দেশ জুড়ে যেন খুশির জোয়ার। কিন্তু এই আনন্দের বাইরেও আছে কিছু নিঃশব্দ গল্প, যেখানে ঈদ মানে পরিবার নয়, বরং একাকিত্ব। একটি বৃদ্ধাশ্রম। এখানেই দিন কাটান এমন অনেক বাবা মা যাদের একসময় পুরো পৃথিবী ছিল তাদের সন্তানদের ঘিরে। এক সময় ঈদের দিনগুলি ছিল তাদের জীবনের সবচেয়ে ব্যস্ত আর আনন্দময় সময়। ভোরবেলায় উঠে রান্না, সন্তানদের নতুন জামা, তারপর পুরো পরিবারকে নিয়ে ঈদের আনন্দ। কিন্তু এখন সেই স্মৃতি হয়ে উঠেছে তাদের একমাত্র সঙ্গী। ঈদের দিন পোলাপান নিয়ে পোলাও মাংস পাক করেছি, সব পরিবার নিয়ে আমোদ ফুর্তি করে খাইছি। এখন কিছুই নাই। ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে ঈদ করতাম, ঈদের জামা কাপড় ছেলে মেয়েদেরকে কিনে দিতাম, বেড়াতে যাইতাম। সেই দিনগুলো এখন অতীত হয়ে গেছে। ঈদের দিনে অনেকেই অপেক্ষা করেন হয়তো আজ কেউ ফোন করবে, হয়তো আজ সন্তানরা এসে একটু সময় কাটাবে। কিন্তু সেই আক্ষেপ আর পূরণ হয় না। তবুও তারা চেষ্টা করেন নিজেদের মতো করে ঈদের আনন্দ খুঁজে নিতে। একসাথে বসে খাবার খাওয়া, গল্প করা, এভাবেই কাটে তাদের ঈদের দিন। তবে এই হাসির আড়ালেও লুকিয়ে আছে অনেক না বলা কষ্ট। কারণ বাবা মায়ের হৃদয়ে সন্তানের জন্য ভালোবাসা কখনোই কমে না। তাদের শুধু একটি চাওয়া, সন্তানদের একটু সময় আর একটু খোঁজ নেওয়া। বৃদ্ধাশ্রমের এই মানুষগুলোর কাছে ঈদ মানে আনন্দের চেয়ে বেশি স্মৃতির দিন। তাদের আশা একদিন হয়তো আবার পরিবারের সঙ্গে ঈদ কাটাবে। রাজধানীর বিভিন্ন বৃদ্ধাশ্রম ঘুরে আবু বকর সিদ্দিক, RTNN।